হ্যালো বিউটিফুল লেডিস অ্যান্ড হ্যান্ডসাম জেন্টলম্যানস। তো আজকে এখন আমি উঠে গেছি 7টার সময়, অ্যান্ড কালকে রাতে আমি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করছিলাম। এখন আমি সকালবেলা করতে চলেছি অঙ্ক প্র্যাকটিস। আর বেশি দেরি করব না, একদম অঙ্ক প্র্যাকটিস করতে স্টার্ট করি। চলো, দেন একটু লাইফ সায়েন্স পড়বো, ওগুলো তো বলছি। তার আগে যেটা বলি, আজকের দিনটা কিন্তু হতে চলেছে বেশ হেক্টিক। মানে আজকে আমি যাব স্কুল, কারণ কি আমাদের স্কুলে দিচ্ছে প্রজেক্ট। তো প্রজেক্ট সম্বন্ধে একটু জানতে তো স্কুল যেতেই হবে। আর তারপরে হচ্ছে আমার 2টো টিউশন। তো দেখো, কালকে আমার এগুলো এত কিছু পড়ার ছিল, যার মধ্যে কিছুগুলো আমি কমপ্লিট করতে পেরেছি আর কিছুগুলো পারিনি। তো যেগুলো বাকি আছে সেগুলো আমি এখন করার চেষ্টা করব। যেমন আমার লাইফ সায়েন্স যেটা একটু লেকচার দেখতে হবে সেটা, দেন লম্ববৃত্তাকার চোঙ আমার প্র্যাকটিস করার আছে। তো আমি এখন করব যতটুকু পারবো আর কি, বিকজ খুব একটা যে টাইম আছে তেমনটা না, মানে অনেকটাই টাইম আছে। তবু মানে আমার অঙ্ক করার স্পিড যেহেতু একটু কম, দ্যাটস ওয়াই দেখি কতদূর কী হয়। লম্ববৃত্তাকার চোঙ আমি কতটুকু প্র্যাকটিস করতে পারি। লাইফ সায়েন্সটা মোটামুটি হয়ে যাবে, এবার লম্ববৃত্তাকার চোঙের উপর আমার ভরসা নেই। আর এখন আমি বাংলা বহুরূপীটাও একটু পড়বো, বিকজ আমার আজকে বাংলা টিউশন আছে স্কুল থেকে এসে, তো ম্যাম পড়া ধরবে, দ্যাটস ওয়াই। ওকে, ম্যাথ ওই 1 ঘন্টা মতো করলাম, তারপর আমি খেয়ে দিয়ে এখন লাইফ সায়েন্স পড়ছি। তো আমার ওইদিকে মাইটোসিস মিওসিস ভালো করে হয়নি, বাট তাও আমি এইদিকে জননটা স্টার্ট করলাম, দেখি কতটুকু কী হয়। একটু পড়লাম জননটা, আর ওইদিকে মাইটোসিস মিওসিসটা একটু বুঝতে হবে লেকচার দেখে। তো চলো পড়ি। ছোটোতে এই স্টিকারগুলোর যা ক্রেজ ছিল, মানে এগুলো যদি কোনো বন্ধুকে ধরো দিয়েছি, তারপরে যদি তার সাথে ঝগড়া হয়েছে, এই স্টিকারগুলো রীতিমতো ফেরত নিতাম। এই ধরনের ব্যাপার স্যাপার হতো, আলাদাই ক্রেজ। যাই হোক, তারপরে কিছুক্ষণ একটু ব্রেক নিচ্ছিলাম, এদিক ওদিক করছিলাম, দেন একটু গোছাচ্ছিলাম জিনিসপত্র গোছাতে আমার ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যদি কেউ বলে দেয় যে ওই জিনিসটা গোছা, তখন আমার করতে মন চায় না। এটা অনেকের সাথেই হয়, আমি সেটা জানি। নাও আমি এখন ব্যাক করছি। শোনাও, এখন আমি রেডি হয়ে যাচ্ছি, মানে রেডি হতে স্টার্ট করছি। স্নান করে নিয়েছি, তো এখন আমি সানস্ক্রিন লাগাচ্ছি, অ্যান্ড এখন পারফিউম লাগাবো, দেন চুল টুল আছড়ে রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়বো। আর এমনটা না যে সানস্ক্রিন শুধু মুখের সাথে গলায়, কানে, হাতে সব জায়গায় লাগাতে হবে। এবার স্কুলের জন্য বেরিয়ে পড়বো। আর তোমাদেরকে জাস্ট আমি রোদটা দেখাচ্ছি, কত মানে তীব্র, কতটা প্রখর ভাই। এ সময় যারা রোদে বেরোচ্ছ, গ্লুকন-ডি, ওআরএস সব কিছু নিয়ে বেরোবে। তো চলো এবার স্কুলে যাই। স্কুল থেকে এসেও গেছি, এরপরে চাউমিন খাবো। হ্যাঁ, আমি ভাত খাবো না। তারপরে চলে যাব হচ্ছে টিউশন 4:30টার সময়। একদম কাটায় গেছি, আর তারপরে চলে এসেছি টিউশন থেকে এখন। অ্যান্ড এরপরে আমার 7:30 থেকে টিউশন আছে, তো এখন একটু ফাঁকা সময় আছে, তো এখন ইউটিউব দেখবো, মায়ের সাথে বকর করবো, খাবো দাবো। তারপরে একটু স্যার যে শর্ট কোয়েশ্চেন দিয়েছিলো সেগুলোর দিকে তাকাচ্ছিলাম, মানে খুব মন দিয়ে পড়েছিলাম ওটা না, বাট তাকিয়ে একবার দেখছিলাম, এই করছিলাম ওই করছিলাম। হ্যালো এভরিবাডি, সো ইটস অলমোস্ট 7 PM। তো এখন আমি বই খাতা গুছাবো, দেন যাবো হচ্ছে নেক্সট টিউশন, যেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি। আমার পড়া মোটামুটি রেডি আছে, তো অত চিন্তা নেই কিছু। এবার চলো যাই, তোমাদেরকে দেখাই। জেনারেলি আমাদের টিউশন ছুটি হয় 9টা থেকে 9:15। আজকে 8:30টায় ছুটি হয়েছে, কারণ কি লোডশেডিং হয়ে গেছিলো পুরো এরিয়াতে। আমি সেটা বলেওছি। এই দেখো, রাস্তা মোটামুটি অন্ধকার, মোটামুটি না, পুরোই অন্ধকার। খুব বাজে অবস্থা কিন্তু এখানে আমার। তো এখন আমার মুখ থেকে দেখার মতো লাগছে হালকা লাইট দিয়ে, কারণ কি এখন কারেন্ট চলে এসেছে। সো বেসিক্যালি আমাদের লোডশেডিং হয়ে গেছিলো পুরো এরিয়াতে, পুরো টাউনে, মিউনিসিপ্যাল এরিয়া গোটাটা।
সো গোটাটাতে লোডশেডিং হয়ে গেছিলো অ্যান্ড যেটার কারণে আমাদের টিউশনে অফকোর্স কারেন্ট ছিল না, তাই আমরা যাই। এবং আমরা সবাই এত এত বুদ্ধিমতী, অনেকে নিয়ে গেছিলো চার্জার লাইট। তো সেই চার্জার লাইট জ্বালিয়ে স্যার একটু কোয়েশ্চেন আনসার ধরাধরি হলো। তো বেসিক্যালি ইতিহাস সঙ্গবদ্ধতায় ঘোরার কথা ওই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন আনসার ধরা হলো। তারপরে বেশ অনেকক্ষণ হলো, তখন স্যার বললো যে বেশ অনেকক্ষণ হয়েছে, তোমরা এবার যেতে পারো। মানে অনেকের গার্জেন্সরা ছিল, আমার বাবা ছিল। তো স্যার বললো তোমরা বাড়ি যেতে পারো, কারণ কি এভাবে তো পড়াশোনা হবে না, নোটসও লেখানো হবে না, প্লাস বলেও ঠিকভাবে বোঝানো যাবে না কোনো কিছু, কোনো টপিক। সো আমরা চলে এসেছি, এখন বাজে 1:30। নর্মালি টিউশন হলে 9:15 সামথিংয়ে আসি, তখন 1:30 বাজছে। আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ, এই অবস্থা দিয়ে একটু ভালো হতে হবে। এইরকম অবস্থা না, খুব বাজে অবস্থা, আমি সেটা দেখাচ্ছি না। যাই হোক, চলো এবার একটু ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে মোটামুটি চলে এসেছি। এবার যে ওয়েট ওয়াইপসটা দিয়ে আমি নিজের মুখটাকে ক্লিন করেছিলাম, সেই ওয়াইপসটা দিয়ে এখন আমি আমার টেবিলটাকেও ক্লিন করবো। আর এখন আমি অ্যালোভেরা জেল লাগাবো গোটা মুখে, বিকজ ডাক্তার আমাকে ফেস ওয়াশ করতে মানা করেছে একবারে বেশি। সব কিছু করে এবার যখন প্রায় ডিনারের সময় হয়েছে, তখন আমি নেক্সট দিনের জন্য গান শুনতে শুনতে প্ল্যান করছিলাম। যদি আমাকে জিজ্ঞেস করো যে এই দিনগুলো আমার কাছে কি প্রোডাক্টিভ বলে আমি মনে করি কি না, তো একদমই না। বিকজ এই দিনগুলোতে নিজের হবিজের জন্য, নিজের জন্য একদমই সময় পাওয়া যায় না। স্কুল টিউশন করে অর্ধেক সময় পার হয়ে যায়, ঘুমোতে পারি না ঠিকঠাক, তাই মানে শ্বাস নেওয়ার পর্যন্ত সময় থাকে না। তো এই দিনগুলোকে আমি অতটা প্রোডাক্টিভ বলে মনে করি না, বাট আমাদের কিছু করার নেই, সব তো করতেই হবে। সবাই এই সময়গুলো পার করে চলে এসেছে। তো যাই হোক, তুমি একাও নয়, সবাই এসব ফেস করছে। দ্যাটস ইট ফর টুডে, বাই।